হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি বিশেষ কারণে এই জায়গাতে আসছি। দেখেন, এটা হলো ট্রেন লাইন, এই যে দেখতে পেতেছেন। তো এটা বিলাসীপাড়া থেকে এদিকে চাপড় হয়ে গুয়াহাটির দিকে গেছে ট্রেন লাইনটা। তো আজকে আমরা অফিসের কাজের ফাঁকে, মানে আমাদের অফিসের পিছনেই, এই ঠিক এদিকে আমাদের অফিসটা, অফিসের পিছনেই এই রেল লাইনটা। যদিও অনেকটাই কাছে, কিন্তু কোনোদিন আসা হয় নাই। তো ভাবলাম আজকে একটু ঘুরে বেড়াই এই জায়গাগুলো দিয়া। তো এটা হলো আড়াইহাজার পার্টন। এদিকেও রাস্তা আছে, এই যে এদিকে রাস্তা গেছে। অফিসে বসে একদম খুব গরম লাগতেছিল। এদিকে কারেন্টও নাই, কারেন্ট না থাকার জন্য ভাবলাম যে আমরা একটু একটু হাইটে বেড়াই, গাছের তলে যে একটু মানে বিশ্রাম নেই। তো তারপরে এখানে আসি। পিছনে দেখেন কত সুন্দর বাগান। বাগান বলতে এটা মানে আর কি, এই সেগুন গাছ, এদিকেও আছে সেগুন গাছ, শাল গাছ, বিভিন্ন ধরনের গাছ দিয়ে একদম জায়গাটা অনেক সুন্দর। সুন্দর বলতে একদম খুব ঘন ছা, এখানে গরম কিছুটা কম। তো এরকম একটা পরিবেশে এই গরমের দিনে যদি এসে কিছু সময় বিশ্রাম নেওয়া যায়, খুব ভালো লাগে। আমরা সবাই বিশ্রাম নিতেছি। তো শাকিল স্যারও আছে, বিকাশ স্যারও আছে। পরিবেশটা খুবই ভালো লাগছে। এই যে রাস্তা দেখা যাইতেছে, কত সুন্দর রাস্তা, বাইরে কত রোদ, কিন্তু এখানে অনেক ঠান্ডা। এই সামনেই আমাদের অফিস। এই 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 যে গাছগুলো দেখতে পেতেছেন, গাছের মানে ঠিক সামনের দিকে আমাদের অফিস। তো যদিও খুব কাছে, কিন্তু কোনোদিন আসি নাই সেভাবে। তো আজকে আসলাম, আসার পরে জায়গাগুলো ভালো লাগতেছে, দেখেন কত সুন্দর। তো এটা তো ট্রেন লাইন গেল। ট্রেন লাইনের উপর দিয়ে যে একটা ব্রিজ আছে, মানে এটা সংযোগী ব্রিজ, ওইদিকে রাস্তা ন্যাশনাল হাইওয়ে, এদিকে হলো আড়াইহাজার পার্টন। এদিকে একটা পুকুর আছে, অমৃত সরোবরের পুকুরিটা একদিন ভিজিট করা লাগে। তো যাবো নিশ্চয়। দেখতে দেখতে দেখেন এই যে নিউ জলপাইগুড়ি টু গুয়াহাটি যেটা স্পেশাল ট্রেন, সেই ট্রেনটা আইলো। এখন আড়াইহাজার ক্রস করতেছে। প্রত্যেক শুক্রবারে ট্রেনটি আসে। ওই দেখেন এই ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন। এই রুটে বর্তমান মানে কি, মানে যেগুলো মালবাহী ট্রেন সেগুলো বেশি চলে, কিন্তু এই প্রথম একটা যাত্রীবাহী ট্রেন দেখতে পেলাম। এই যে জায়গাটা দেখতে পেতেছেন, কত সুন্দর শান্ত একটা জায়গা। দেখেন এদিকে অল্প দূরে গেলে কত মানে ঝলসানো রোদ, আর এখানে পরিবেশটা কত শান্ত, একদম মানে ঠান্ডা। আমার বলার উদ্দেশ্য মানে একটাই, যে এই যে দেখেন গাছ, আজকে গাছ থাকার জন্য পরিবেশটা এত ঠান্ডা। যদি এই গাছ না থাকতো তাহলে কিন্তু এই জায়গাটা একদম মানে উত্তপ্ত হয়ে থাকতো, রোদ রোদ পড়ে। তো মানে এই যে আমরা যে বিভিন্ন সময় গাছ কাটা থাকি, মানে অকারণে অপ্রয়োজনে গাছ কাটাটা যদি আমরা সবাই বাদ দিই, বদ অভ্যাসটা যদি বাদ দিই, আর আমরা গাছ কাটতে লাগবো, যদি ডেভেলপমেন্ট করতে লাগে গাছও কাটতে লাগবো, কিন্তু তার আগে আমরা যদি প্ল্যানিং করে যদি গাছগুলা কাটি, এবং একটা গাছ কাটার পরে যদি আমরা অন্তত 3টা বা 5টা গাছ যদি আমরা নতুন করে লাগাই, হয়তো পৃথিবীর যে ভারসাম্যটা ঠিক থাকবো। আর যদি আমরা যদি কোনো ধরনের গাছ নতুন করে না লাগাইয়া আমরা যদি গাছগুলা কাটে একদম শেষ করি, তাহলে কিন্তু পৃথিবীর ভারসাম্য নষ্ট হবো। দেখা যাবো যে মানে যেটা সিজন নষ্ট হয়ে যাব। যখন বৃষ্টি নামার কথা থাকবো বৃষ্টি নামবো না, বা যখন রোদ দেওয়ার কথা থাকবো তখন বৃষ্টি নামবো। এই যে একটা প্রাকৃতিক ভারসাম্য, এটা নষ্ট হবো। আর এই প্রাকৃতিক ভারসাম্য যদি নষ্ট হয়, আপনি আমি সবাই সাফার করতে লাগবো। এরপরে না আমরা সবাই ভোগ করতে লাগবো। কিছুদিন আগে আমাদের আসাম সরকারের দ্বারা অমৃত বৃক্ষ আন্দোলন একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। সেই অমৃত বৃক্ষ আন্দোলনে আমরা সবাই মানে অংশগ্রহণ করছি। সবাই আমরা 6-6টা করে গাছ লাগাইছি। আমাদের বিশেষ করে এসএসজি মেম্বাররা সবাই পূর্ণ সহযোগিতা দিছে। এইভাবে যদি গাছ লাগান পর্যন্ত যদি শেষ না করে, সেটা যদি আমরা ভালোভাবে পরিচর্যা করি, সেটা যদি আমরা লালন পালন করি, একটা সময় দেখা যাবো যে পৃথিবীর যে ভারসাম্যটা, ওইটা কিছুটা পরিমাণে হলেও আমরা হিল করতে পারবো, মানে কিছু পরিমাণে হলে আমরা আগের পর্যায়ে নিয়ে আসতে পারবো। তো আমার সবার কাছে একটাই আহ্বান, তো সময় থাকতে আমরা সবাই সজাগ হই, আমরা পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাই এবং পৃথিবীকে বাঁচাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।